আছিস? ভেরি গুড। হাঁটছিস হ্যাঁ, কোথাও? না না বসেই আছি বাইরে, আজকে একটুখানি ঘরটা খুব গরম তো। দ্যাটস ফাইন। না, যদি হাঁটো তাহলে কিন্তু ভিডিওটা অফ করে দাও। না, দিয়ে আমি বসে আছি। হ্যাঁ, তাহলে ঠিক আছে বাবা, নো প্রবলেম। তো আমরা এর প্রত্যেকটা শব্দের বাংলা দেখি আগে। অযুক্তস্য, যার চিত্ত ইন্দ্রিয় সংযত নয়। বুদ্ধি, বুদ্ধি মানে এখানে অবসয়াত্মিকার বুদ্ধির কথা বলা হয়েছে না? তোমাদের দুটো দুই রকম বুদ্ধির কথা আমরা পড়েছি, দেখেছি। যে ব্যবসায়াত্মিকা বুদ্ধি, অব্যবসায়াত্মিকা বুদ্ধি কি ন অস্থি হয় না, চ এবং অযুক্তস্য, সেই অযুক্ত ব্যক্তির ভাবনা কর্তব্য পরায়ণতার বুদ্ধি ন হয় না, অভাবায়তঃ, নিষ্কাম ভাব না থাকায়, শান্তি না, শান্তিপান্না চ, অতএব অশান্তস্য, যার শান্তি নেই, সুখম কুত, কি করে সে সুখী হবে, কি করে সে সুখ প্রাপ্ত হবে? এর বাংলাটা হচ্ছে এরকম যে যার চিত্ত ও ইন্দ্রিয় সংযত নয়, তার ব্যবসায়াত্মিকা বা নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয় না। ব্যবসায়াত্মিকা বুদ্ধি না হওয়ায় তার মধ্যে নিষ্কাম ভাব অর্থাৎ কর্তব্য পরায়ণতা আসে না। নিষ্কাম ভাব না থাকায় তার শান্তি লাভ হয় না। আর যার শান্তি নেই, সে সুখী হবে কি প্রকারে? কালকেই আমরা ওই সুখের কথাই আলোচনা করছিলাম না, যে প্রসন্নতা। সুপ্রিয় জিজ্ঞেস করলো, প্রসন্নতা থেকে তো সুখেরই অনুভব হয়। হ্যাঁ, একদম ঠিক। প্রসন্ন যার মন হয়েছে, তার একটা নিরবিচ্ছিন্ন সুখের অনুভূতি হয় ভেতর থেকে। সেই সুখের কথাই বলা হচ্ছে। সেই সুখী যদি হতে হয়, তাহলে তার ক্রম এখানে ভগবান বলছেন যে কি করে আমরা সেই সুখটাকে পেতে পারি। যে কোনটা নয়, কোনটা নয়, কোনটা, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা করে সুখ। এটাকে বলে ব্যতিরেক পদ্ধতি। হচ্ছে অন্যয় পদ্ধতি, একটা হচ্ছে ব্যতিরেক পদ্ধতি। তো এটা হচ্ছে ব্যতিরেক পদ্ধতি। ব্যতিরেক পদ্ধতিতে কিরকম না, সুখ, সুখ পেতে গেলে কি পেতে হবে? শান্তি। শান্ত হতে হলে কি হতে হবে? মনকে শান্ত, মানে শান্তি মানে মন শান্ত হতে হবে। কি হতে হবে শান্ত? তাহলে তার আগেই আমরা দেখেছি নিষ্কাম হতে হবে। এবং শুধু নিষ্কাম হতে গেলে মনকে ব্যবসায়াত্মিকা করতে হবে, নিশ্চয়াত্মিকা করতে হবে, একমুখী করতে হবে, তাই না? সেইটাই বলছেন ভগবান। হ্যাঁ, এবং সেটা যদি একমুখী করতে হয় ইন্দ্রিয়কে, তাহলে কি করতে হবে না, ইন্দ্রিয়কে সংযত করতে হবে। ইন্দ্রিয় সংযত হলে চিত্ত বিক্ষেপ কম হয়। চিত্ত বিক্ষেপ, চিত্তও তখন সংযত হয়। চিত্তের বিক্ষেপাত্মক যে বৃত্তি, সেই বৃত্তি তাকে রোধ করা যায়। তাহলে প্রথমে চিত্তকে, বিক্ষেপ চিত্তকে না, না, চিত্তকে স্থির করতে হবে। ইন্দ্রিয় বিক্ষেপ যত ইন্দ্রিয়, চারিদিকে বহির্মুখী যত ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়গুলোকে সংযম করতে হবে, সংযম করতে হবে। সংযম করলে কি হবে? বুদ্ধি নিশ্চয় করবে, বুদ্ধি একমুখী হবে, ব্যবসায়াত্মিকা হবে। ব্যবসায়াত্মিকা বুদ্ধি হলে কি হবে? আস্তে আস্তে আমরা এই যে ইন্দ্রিয়ার যে কামনার প্রবৃত্তি, ভোগ প্রবৃত্তি, যে ভোগের যে স্পৃহা, ভোগের যে কামনা, কোন বিষয়বস্তুর যে কামনা, সেই কাম আস্তে 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 কমে যায়। তার বেগটা কমে যায়। সেই কামনা তো থাকে, এই নয় যে থাকে না, মহাপুরুষদের থাকে না। এই কামনা মনের মধ্যে থাকেই, কিন্তু কি হয়, সেই কামনা আমাদেরকে সেই রকম বেগ দিতে পারে না যতটা আগে দিত। এটা বোঝা যায়, দেখবে যত ইন্দ্রিয় সংযত হবে, তত কোনো একটা জিনিস চাওয়ার
যে তীব্রতা আগে ছিল বা না পাওয়ার যে ব্যথা বা বেদনা যেটা আগে ছিল সেটা অতটা অনুভূত হয় না। তো এর থেকে কি হয়, মনের মধ্যে একটা নিষ্কাম ভাব আস্তে 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 জাগৃত হয়। এবং নিষ্কাম ভাব জাগৃত হলে যে কর্তব্য পরায়ণতার মানে হচ্ছে যে কোথায় কোন ইন্দ্রিয় কোন জায়গায় ঠিক করে তার কাজ করা উচিত, তার কর্তব্য কি। এবার কর্তব্য কে নির্ভর করে, কর্তব্য কে বলবে না শাস্ত্র বলবে। এই যে চোখের কাজ কি, এই চোখের কর্তব্য কি যদি বলা হয়, চোখ কি দেখবে, চোখের কি দেখা কর্তব্য, কানের কি শোনা কর্তব্য। তাহলে বলো ইন্দ্রিয়রও একটা করে কর্তব্য আছে, যেমন আমাদের কর্তব্য কি সেই কর্তব্যটাও প্রত্যেক ইন্দ্রিয়ের কাছে চলে যায় সূক্ষ্মাতি ভাবে। আর সেটা কি করবে, ওই নিশ্চয়াত্মিকা বুদ্ধি, নিষ্কাম মন, তবে সেই ইন্দ্রিয়গুলোকে তাদের নিজের নিজের কর্তব্যে নিয়োজিত করতে পারে। এটাই হচ্ছে ইন্দ্রিয়ের সংযম বা ইন্দ্রিয়কে সংযত করা। যেমন আমরা যদি কর্তব্য পরায়ণ হই, দেখবে আমরা কিন্তু যথেচ্ছাচার করতে পারি কি বলো। আমরা যদি কর্তব্য পরায়ণ নেই, যে আমাকে ঠিক এই সময় সন্ধ্যেবেলা বাড়ি ঢুকতে হবে, বা আমাকে ঠিক এই সময় সকালবেলা উঠতে হবে, বা আমার যে যে কর্তব্য আছে আমাকে এই সময় এই জায়গায় যেতে হবে, তাহলে কি হয় সেই সময় আমি কি ভবগুরু হয়ে ঘুরতে পারবো না। আমার মনকে সেই সময় আমি প্রশ্রয় দিতে পারবো না, আমার কর্তব্য আছে, আই হ্যাভ টু গো দেয়ার ইন টাইম, রাইট, to attend the class, I have to wake up at this time, I have to go for sleep in this time, I have to come back to the office, to my home in this is the time. এগুলো হচ্ছে কর্তব্য। আমি এই কর্তব্য আমাকে ঘর থেকে বলা আছে যে তোমার এই জিনিসগুলো কর্তব্য, তোমার এগুলো করা উচিত। তাহলে আমার যে ইন্দ্রিয়ের বহির বৃত্তিগুলোকে সংযত করে আমাদের কাজ করতে হয়, তেমনি সেই ইন্দ্রিয়গুলোকেও যদি তাদের, এবার তুমি বলবে কে বলবেন না, ওই যে আবার বললাম শাস্ত্র বলেন যে ইন্দ্রিয়গুলোকে কিভাবে তুমি তাদের কর্তব্যে নিয়োজিত করলে এই ইন্দ্রিয়গুলো সংযত হবে। এই সংযত ইন্দ্রিয় থেকে মন বা চিত্ত বিক্ষেপ বন্ধ হয়। সেই মন বা অবিক্ষিপ্ত চিত্ত বা মন থেকে কি হয়, আমরা শান্তি পাই। যখন এই শান্তি পাই, সেই শান্তি থেকে আমাদের একটা নিরবিচ্ছিন্ন সুখের অনুভব হয়। এটা কিন্তু ওই ভোগ সুখের মতো তাৎক্ষণিক নয়, না এলো আর চলে গেল তা না, এটা একটা নিরবিচ্ছিন্ন সুখের অনুভূতি। সুখী তাই বলছে যে অশান্ত সে কি করে সুখী হবে, তার তো কখনো সুখী হওয়া সম্ভবই নয়। রুল ইজ রুল। অশান্ত মনে সুখের স্থান নেই। তো তাহলে যদি সুখী হতে চাও, তাহলে কিন্তু মনকে শান্ত করতে হবে। দেখো, these are the rules you have to follow. These are the rules. You cannot go beyond the rules. না আমি সুখী হতে পারবো, আমি এইরাম করি, আমার শান্ত হওয়ার দরকার নেই, আমার চিত্ত চেতনা ভীষণ অচঞ্চল, অথচ আমি সুখে হতে চাই। Never it can be. The rule is all that is the rule. Universal rules are there because these have been set up by our great sages. আমাদের বৈজ্ঞানিক সম্পন্ন যে সমস্ত মুনি ঋষিরা বহুকাল ধ্যানে বসে 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 এই সমস্ত সূত্র, এগুলো সূত্রাকারে লেখা, যে এই সূত্র তোমাকে অনুশীলন করতেই হবে যদি ঐকান্তিক দুঃখ নিবৃত্তি চাই। একান্ত দুঃখ নিবৃত্তি মানে সুখ, মানে একান্তের দুঃখের নিবৃত্তি, অভাব যদি করতে চাও, তাহলে কিন্তু এই ক্রম তোমাকে ফলো করতে হবে। যার মন ও বুদ্ধি সংযত নয়, এরূপ অযুক্ত মানে যার মনের যে প্রাপ্তিতে মন শান্ত হয়, সেই চিন্তা চেতনার সাথে যার যোগ নেই, অযুক্ত যাকে বলা হয়, তার ওই জায়গায় যোগ নেই। এবার মন কোথায় শান্ত হবে, তুমি বলবে মন কোথায় শান্ত হবে, মন শান্ত হবে মনের উৎসে। এই প্রত্যেক জন আমরা শান্ত হই দেখো আমাদের উৎসতে গিয়ে। যেমন ধরো আমাদের ছোটবেলাকার
যে জায়গাটা সেটা সব থেকে ভালো লাগে, কারণ সেটা উৎস স্থান আমাদের, তাই না? আমাদের সেখানেই গিয়ে আমরা শান্ত হই। প্রদীপের উৎস স্থান হচ্ছে, প্রত্যেক অগ্নির উৎস স্থান হচ্ছে সূর্য। তাই জন্য দেখো অগ্নির সবসময় শিখা ঊর্ধ্বমুখী। এরকম উচ্চ স্থানে গিয়েই সে শান্ত হয়, ততক্ষণ সে অশান্ত। তো এই জন্য মনের উৎস স্থান হচ্ছে, সেই মনের যিনি লাগাম ধরে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি উৎসস্থান। তো যতক্ষণ না মন সেই ভগবানের শ্রীচরণারবিন্দতে এসে হাজির হচ্ছে, ততদিন মন শান্ত হওয়া খুব কঠিন। তাই জন্য বলছে যে অযুক্ত, অসংযমী ব্যক্তি, আমি একমাত্র আমার উদ্দেশ্য, আমি শুনছি, আমি সৎসঙ্গে শুনছি, আমি বিভিন্ন প্রবচনে শুনছি, বিভিন্ন সদ্গ্রন্থে একই কথা লেখা আছে যে মনুষ্য শরীরের সর্বোৎকৃষ্ট ফল হচ্ছে সৎসঙ্গ। সেই সৎসঙ্গ থেকে তুমি পারমার্থিক উন্নতির পথ খুঁজে পাবে, এবং সেইটা প্রাপ্তি হচ্ছে মনুষ্য শরীরের সবচেয়ে উৎকৃষ্ট প্রাপ্তি। এর থেকে আর বড় প্রাপ্তি কিছু নেই। এটা আমি তো শুনলাম বহুবার, কিন্তু আমার মন তো দেখছি, এটা শুনেও আমার মন তো থাকছে না তাতে। হ্যাঁ, আমার মন অশান্ত হয়ে যাচ্ছে। আমি বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে বেড়াচ্ছি, সুখের খোঁজে পাচ্ছি না। আমি তো জানি, আমাকে কেউ একজন প্রবচন, আরে এই তো প্রবচন বহুবার শুনেছি, যে মনুষ্য শরীরের সর্বোৎকৃষ্ট প্রাপ্তি হবে ভগবান বা জ্ঞান, এটা একমাত্র মনুষ্য শরীরেই পাওয়া যায়। তো কতবার শুনলাম, কিন্তু কই, আমার মধ্যে তো আসছে না, কারণ আমি যুক্ত নই, অযুক্ত, অসংযমিত চিত্ত আমার, আমার ইন্দ্রিয় অসংযমিত। তাই বলছেন সেই ব্যক্তির আমাকে শুধু পরমাত্মা প্রাপ্তি করতে হবে, এই ভাবনা, এরূপ একনিষ্ঠতা তার মধ্যে থাকে না। তার আরো অনেক কিছু প্রাপ্তির আছে আর কি, আমাকে এটাও পেতে হবে, আমাকে ওটাও পেতে হবে, আমাকে এখানেও যেতে হবে, আমাকে সেখানেও যেতে হবে, আমাকে এই, আমার এই জ্ঞানটাও চাই, আমার ওই জ্ঞানটাও চাই, আমার এটাকেও জানলে আমার খুব ভালো হয়, আমাকে এটাও খেতে হবে, আমাকে সেটাও খেতে হবে, সবকিছু চাকতে হবে। কেউ কেউ বলে না, अरे आए हो तो सब कुछ चाक के देख लो यार, चाक पाओगे क्या, बताओ, कितना अज्ञान की बात है। আরে তোমার দেশে তো আমরা আমাদের দেশের যতটুকু খাবার সেইটুকুই খেয়ে উঠতে পারি না, तो कितना गलत बात है, सब चाक के देखो। तो बेटा चाक के देखो, कोरिया में जाओ और कच्चा ऑक्टोपस खा के दिखाओ, वो भी चाक लो। আমার এক বন্ধু গেছিল চায়নাতে, ভিআইপি ফ্লাইটে, বলছে পিনাকি বললে বিশ্বাস করবি না, আমি তো হার্ডকোর নন ভেজিটেরিয়ান, তাই জন্য অর্ডার দিলাম ইয়ে কি নাম, নুডলস, নুডলস, ওখানকে গিয়ে নুডলস খাবো আর কি। তো নুডলস অর্ডার দিয়েছে, দিয়ে দেখছে নুডলস দিয়ে গেছে, আর ওপরে সাদা সাদা ছোট 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 সাদা সাদা খুব সুন্দর করে সাজানো আছে। বলি এটা কি জিনিস, এটা তো কোনো কখনো দেখিনি লাইফে। বললো খাওয়ার আগে একটু কেমন যেন সন্দেহ হলো, বুঝলি। তো হোটেলে গিয়ে ফোন করে জিজ্ঞেস করলাম, এই যে আপনারা নুডলসটা দিয়েছেন, এই যে ওপরে এগুলো কি আছে, এগুলো বলে দারুণ খেতে, ইউ শুড টেস্ট ইটস, ইটস এ ভেরি গুড টপিংস, এন্ড ইটস এটা খুব লোভনীয় এবং খুব উপাদেয় খাবার। বললো কি জিনিসটা সেটা তো বলুন না, বললো আরশোলার ডিম। আমি কিন্তু মজা করছি না। সে এখন এয়ার ইন্ডিয়া ছেড়ে কাতারে আছে। তো বললো পিনাকি আর বলিস না, আরশোলার ডিম ওপরে টপিং করেছে। তো বোঝো এবার, তাহলে খাও, চাকলো সব कुछ। তো ইয়ে হ্যাঁ বাত, ऐसा नहीं है। তো আমাদের ইন্দ্রিয় এত বহির্মুখী আর এতই কি, তো আমরা কখনোই তাকে ভোগ দিয়ে শান্ত করতে পারবো না। আমরা যতই তাকে ভোগ দিই, সেই ঘিয়ে অগ্নিতে ঘিতাহুতির মতো সে আরো প্রজ্বলিত হয়, আরো প্রজ্বলিত হয়। তো ভোগ দ্বারা ইন্দ্রিয়কে কখনো শান্ত করা যায় না, ভোগ ব্যতিরেক দিয়েই ইন্দ্রিয়কে শান্ত করতে হয়। হুম। তো কারণ মন ও ইন্দ্রিয় সংযত না হয়, সে ভোগ ও সম্পদ সংগ্রহে ব্যস্ত থাকে, বিভিন্ন সম্পদ সংগ্রহ করে। আচ্ছা, কেউ বলবে আমি তো ঘুরতে ভালোবাসি, আমি কি কোনো অন্যায় করি? না,
একদম করো না। আমি তো কোথায় কাউকে কষ্ট দিই না, আমি তো মদও খাই না, আমি তো কোনো নেশা করি না, আমি ঘুরতে ভালোবাসি। ঘোরো। আর ঘুরতে ঘুরে ঘুরে আমি বিভিন্ন জিনিস দেখি। নিশ্চয়ই খুব ভালো, তুমি অত্যন্ত উচ্চকোটির মানুষ, কিন্তু গীতা অনুযায়ী তুমি কিন্তু শান্তি পাবে না। কেন পাবে না? বললাম কেন পাবো না শান্তি? বলো না, কারণ তোমার চিত্ত যে বিভিন্ন জায়গায় বিচ্ছুরিত থাকছে। কখনো আমি যখন আমি এক জায়গায় বসবো তখন আমার মন কবি কবি দিল্লি, কবি লন্ডন, মন কবি দিল্লি, কবি লন্ডন, মন কবি দিল্লি, কবি লন্ডন। আমার নয় কথা, এই গানটা হচ্ছে পরম পূজ্য কৃষ্ণচন্দ্র শাস্ত্রীজির, উনি ভাগবত কথা বলেন। তো উনি বলছেন যে मन कभी दिल्ली कभी लंदन, तो ऐसा मन जिसका है उसको कैसे शांति मिल जाएगा? भाई घूरो, घूमो, लंदन घूम लो, রাশিয়া ক্রেমলিন দেখলো, কি নাম ওই যে নায়াগ্রা জলপ্রপাত, এদিক থেকে দেখো ওদিক থেকে দেখো, মানে টরন্টো থেকে দেখতে পারো, বা আমেরিকা সাইড থেকে দেখে নিতে পারো। সেটা যদি না হয় ধুমাধারে চলে যাও, ভূপালে। মানে আমি যাচ্ছি আর কি, আমি নায়াগ্রায় যাইনি, সরি, বাট ধুমাধার গিয়ে দেখেছি। কারণ দুদিন আগেই মনে পড়লো কেন বলি, দুদিন আগে কুমার বিশ্বাসের একটা ডক্টর কুমার বিশ্বাসের নাম তোমরা যদি শুনে থাকো, ডক্টর কুমার বিশ্বাস খুব সুন্দর কবিতা আবৃত্তি করে। তো তিনি একটা কথা বলছেন যে ভূপালের ধোঁয়াধার ইজ মাচ বেটার দেন নায়াগ্রা জলপ্রপাত। তো তার মতো আমি তো দেখিনি নায়াগ্রা, তো ধোঁয়াধার সত্যি খুব সুন্দর জায়গা। তো এরকম ধোঁয়াধারে চলে যাও দেখা দেখতে, তারপরে কোনো সময় সুযোগ হলো কন্যাকুমারী গেলাম। তো চুপচাপ যখন বসে ধ্যান লাগানোর চেষ্টা করবো, তাহলে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে তো পারবো। ঘুরলাম, তাহলে কি হলো, আমি সম্পদ করলাম না, প্রচুর স্মৃতি একাট্টা করলাম। হ্যাঁ, সেগুলো আমি সবাইকে বলতে পারবো। তাতে করে কি হবে, আমার তো মন শান্ত হবে না, আমার পরমাত্ম প্রাপ্তি হবে না। এই মনুষ্য শরীরে যে সর্বোৎকৃষ্ট প্রাপ্তি, সেটি কিন্তু দুর্লভ হবে। এইটুকুই। তো আমাদের মূল জায়গাটা দেখতে হবে যে আমাদের প্রাপ্তি কি হওয়া উচিত। আমরা সবই করব নিশ্চয়ই, আমাদের পড়াশোনা করতে হবে, আমাদের উপার্জনও করতে হবে, আমাদের বড় ডিগ্রিও নিতে হবে, কারণ একটা সমাজে একটা প্রতিষ্ঠা সেটাও পেতে হবে। কিন্তু যেটা আমরা করছি যে সৎসঙ্গ, সেখান থেকে আমাদের এই জানার কর্তব্য যে আমাদের আসল এবং মূল এবং সর্বোৎকৃষ্ট লক্ষ্য কি হওয়া উচিত। সেটা এই সবের মাঝখানেই কিন্তু আমাদের মধ্যে যেন ফল্গু ধারার মতো বইতে থাকে। তবে এই সবকিছু হবে, কিন্তু এরা কেউই আমাকে হরণ করে, আমার বুদ্ধিকে, আমার চিত্তকে, আমার মানসিক স্থিতিকে হরণ করে নিয়ে গিয়ে যেন, মানে আমাকে টেনে নিয়ে গিয়ে যেন আমার কাম প্রবৃত্তিতে, মানে ভগবান সংসারের ভোগ প্রবৃত্তিতে আমার যেন ইন্দ্রিয়গুলোকে কাজে না লাগায়। তাই জন্য ফল্গু স্বরূপ এই যে সৎসঙ্গ করছি গীতার মাধ্যমে, শ্রীমৎ ভগবত গীতার মাধ্যমে, যেটি শুধু সামান্য একটি বই নয়, যেটা বেদান্তের সার। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন। বৎসকে অর্জুন, পার্থ বৎস। আর কে তারা খাবে কে? না সুধীর বক্তা। তুমি যদি সুধীর হতে চাও, সুধীর মানে সাধু, বুঝতে পারলে? বলছেন সর্ব উপনিষদ, উপনিষদ মানেই হচ্ছে বেদান্ত বা বেদ। বেদের এই যে বেদের যে 4টি ভাগ, তার মধ্যেই বিভিন্ন উপনিষদ তাকে ব্যাখ্যা করা আছে উপনিষদে। তো সর্ব উপনিষদ গাব, তাকে গোমাতার মতো মনে করা হয়েছে। এবং সেই উপনিষদ থেকে জ্ঞান দুগ্ধ, কে দুইবে সেই জ্ঞান দুগ্ধ? না, ওই গয়লার বেটা, সে হচ্ছে নন্দ গয়লার বেটা। ও দুইবে, আর কারোর ক্ষমতা নেই দোয়ার। হ্যাঁ, অন্য কারোর ক্ষমতা নেই। যশোদা নন্দন, নন্দন ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র সেই উপনিষদ থেকে, উপনিষদের সার স্বরূপ দুগ্ধকে তিনি দুইতে পারেন, গ্রহণ করতে পারেন। তাহলে দগ্ধাকে গোপাল নন্দন। তাই দেখো, গরু যদি তোমরা কখনো গোমাতার কখনো দুগ্ধ আহরণ কখনো দেখে থাকো, দেখবে তার যে বৎস, মানে তার যে বাছুরটিকে, তাকে আগে ছেড়ে দেওয়া হয়, দিয়ে সে খানিকটা দুগ্ধ পান করে প্রত্যেকটি ইয়ে থেকে।
সেইখান থেকে দুগ্ধ পান করার পরে তবেই কিন্তু তুমি দুগ্ধ সেখান থেকে পাবে, তারাই কিন্তু সেই গোমাতা দুধ দেবেনি না। তাহলে সেই বৎসকে, এখানে বৎস হচ্ছে পার্থ, অর্জুন। দেখো অর্জুন কেন না, অর্জুন প্রশ্ন করছে ভগবানকে, আর ভগবান উত্তর দিচ্ছেন। ভগবান নিজের মাথা, কারণ তাঁরই শ্বাস প্রশ্বাস থেকে বেদের উৎপত্তি, তাই না? আর এই ভগবানের শ্বাস প্রশ্বাস থেকে বেদের উৎপত্তি, তাই তাঁর কাছে সমস্ত জ্ঞান, সর্ব ঐশ্বর্য তার কাছে বর্তমান। সমগ্রস্য ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্শ্রিয়, তার মধ্যে সবকিছু ষট ভগ আছে তার মধ্যে। তো তিনি জানেন সমস্ত শাস্ত্র তার কণ্ঠস্থ, কারণ তার শ্বাস প্রশ্বাস থেকেই এই শাস্ত্রের উদ্গতি। তো তিনি ওই সমস্ত উপনিষদের সারটাকে নিয়ে এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। তো এটা একটা ভাবের জায়গা, যে এখানে বৎসকে না পার্থ। আর বলছে যে দুধ তো এলো, পার্থ তো মানে বৎস তো আর সব দুধ খায় না, খায় কি কখনো না, তার পেট খারাপ হয়। তাহলে খাবে কে, কার জন্য এই দুগ্ধ আহরণ হলো? না, সুধীর ভোক্তা। কে ভোক্তা হবে? না, সুধীজন। সুধীজন মানে সাধুজন, তোমাদের মতো যারা যারা এই গীতা কথা শুনতে তাদের ভালো লাগছে, কর্ণকুহরে পৌঁছলে যাদের আরাম হচ্ছে, এই তারা পান করবে এই দুগ্ধ। এই দুগ্ধ কি? এই জ্ঞান দুগ্ধ। হ্যাঁ, এই যে জ্ঞান সার, গীতা সার আমরা পাচ্ছি, এই উপনিষদের সার পাচ্ছি আমরা এই গীতায়। 700 শ্লোকে চিন্তা করো, এত উপনিষদ, এত বেদ, এই সবকিছুর সার আছে গীতায়। তাহলে এই এক একটা শ্লোক কিন্তু খুব চারটিখানি নয়, শুধু মানে পড়ে দিলেও নিশ্চয়ই পড়া যায়, কিন্তু এক একটা শ্লোক, এক একটা মানে, এক একটা শব্দকে যদি তোমাদের ব্যাখ্যা করতে হয়, তাহলে এই গীতা সারা জীবনেও শেষ হয়। তো তোমরা যারা এই যে গীতা শুনে যাদের ভালো লাগছে, প্রত্যেকদিন তোমরা যে শুনছো এক একটা শ্লোক, তার ব্যাখ্যা শুনছো, যতটুকু হচ্ছে তোমাদের শুনে, যে এই তোমরা হচ্ছে সুধীর ভোক্তা, এই দুগ্ধ তোমরা পান করছো। কিভাবে পান করছো? না, এখানে পান করার মানে হচ্ছে একটু আলাদা, এখানে কর্ণকুহর ধরে পান হচ্ছে। হ্যাঁ, এখানে মুখ দ্বারা পান নয়, পান কিভাবে করছি? হ্যাঁ, কর্ণের ছিদ্র দ্বারা আমরা পান করছি। তো সেই পানটা আমাদের অত্যন্ত প্রয়োজন এবং অত্যন্ত দরকার। তাই বলছে, যিনি এই রকম সৎসঙ্গ করতে করতে এই সৎসঙ্গ থেকে যে সম্পদ যে আহরণ করছে, সেই সম্পদ থেকে তার সেই সম্পদের যখন সে ভোগ করবে, কি ভোগ? না, ওই যে মনন, শ্রবণ করলাম মনন, তারপরে নিদিধ্যাসন, মানে তার আচরণ, তাকে ধরন, তাকে আচরণ করা, নিদিধ্যাসন করা। তখন সে কি করবে? সেই ভোগ থেকে তার যে সুখ প্রাপ্তি হবে, সেই জ্ঞানের ভোগ থেকে তার যে সুখ প্রাপ্তি হবে, সেইটা হচ্ছে নিরবিচ্ছিন্ন সুখ, মনের প্রশান্তি সে প্রাপ্ত হবে। আর কোনো সম্পদ থেকে মন কিন্তু প্রসন্ন হবে না, মন প্রশান্ত হবে না, মন শান্ত হবে না। আর মন শান্ত না হলে সুখ প্রাপ্তির যে আশা, তা অতি দুর্লভ, সেটা বরাবর নিরাশাতেই পরিণত হবে। এটাই সূত্র। এনি কোশ্চেন্স? হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম দিদি, বল। মনকে সংযত করতে হলে তো আমাদের সেই অভ্যাসের দ্বারাই করতে হবে। হুম হুম। অভ্যাস ছাড়া তো আর কোনো গতি নেই। না, অভ্যাস তো করতেই হবে। মনকে সংযত করলে অভ্যাস তো করতেই হবে, কারণ এই মনকে সংযত করার দুটো রাস্তাও ভগবান এরপরে দেখাবেন, গীতাতেই আসবে। কারণ বলবে যে অর্জুনই জিজ্ঞেস করবেন, আমরা আসবো সেই শ্লোকে, করে বলছেন মনকে সংযত করো, মনকে সংযত করো, মন সংযত হতে হবে, মন শান্ত হতে হবে, মন হ্যান মন ত্যান, এত কিছু আমাকে শেখাচ্ছেন। আরে মনটাকে সংযত করব কি করে? আসবে শোকে দিদি, তোমার কোনো চিন্তা নেই।
এই যে তোমার প্রশ্ন দেখো, তাহলে বুঝতে পেরেছো অর্জুন যে প্রশ্নগুলো করছে সেগুলো আমাদেরই প্রশ্ন একদম, সেই প্রশ্নগুলোই অর্জুন করছেন, তো তার উত্তরও ভগবান দিচ্ছেন। হম, যে তুমি যে বলছো মনকে সংযত প্রমথ বলবদৃঢ়ম দশম নিগ্রহতম মানে বায়ুরেব সুদুষ্করম। আসবো আমরা সেই ওই থেকে দ্রুতগামী মন। হ্যাঁ, বলছে যে তুমি মনকে বলছো যে সংযত করতে, কিন্তু সবচেয়ে ইন্দ্রিয়ের মধ্যে সবচেয়ে বলবান হচ্ছে মন, আর কোনো ইন্দ্রিয় এত বলবান নয়, মন যত বলবান। তো সেই মনকে, বায়ুকে মানে এয়ারকেও একটা জায়গায় বেঁধে রাখা যায়, নিগ্রহ করা যায়, তাকে ধরে রাখা যায়, কিন্তু মনকে ধরে রাখা তো আহ, উম, সুদুষ্কর, দুষ্কর শুধু নয়, সুদুষ্কর। তো ভগবান এই কথাটা শুনে খুব একটা পাত্তা দিলেন না, অর্জুনকে দেবেন না, আসবো সেই শ্লোকে। বললো এইসব ফালতু কথা শুনিও না, মন এমন কিছু বিশাল বড় ব্যাপার নয়, এর থেকে অনেক বড় বড় ব্যাপার আছে, সেগুলো শেখো। না, কারণ পাত্তা বেশি দিলে তো মুশকিল, এই মনকে পাত্তা দিয়ে দিয়ে এই অবস্থা হয়েছে আমাদের। সেইটাই বলছে যে মনকে অত পাত্তা দেওয়ার কারণ নেই, আমি তোমাকে দুটো জিনিস বলে দিচ্ছি, শিখে নাও, তাহলে মন তোমার কর্মায়ত্ত হয়ে যাবে। বলে কি? ওই প্রথম যে অভ্যাসেন তো কৌন্তেয়, অভ্যাস তো করতেই হবে, কারণ প্রত্যেকদিন অভ্যাস করে করে মনকে লাগিয়েছো না চারিদিকে। আহ, আজকে তো সেই অভ্যাস একটু করতেই হবে, মনটাকে সেখান থেকে ডেকে ডেকে নিয়ে এসে ভগবত শ্রীচরণে লাগানোর চেষ্টা। আর হচ্ছে মনকে সংযত করার আরেকটা উপায় পন্থা বলে দিচ্ছেন ভগবান, এটা হচ্ছে বৈরাগ্য, বিতরাগ। দেখো এতদিন ধরে আমরা সেই একই জিনিস পড়ছি, একটু ধারণ করলেই আমরা বুঝতে পারবো যে ভগবান এতক্ষণ কি বলে গেলেন, যে বিষয়ের প্রতি বিরাগ, বিতরাগ, যে কামনার বিষয়, বিষয়ের ক্ষণভঙ্গুর বিষয়, সেখান থেকে মনটাকে তোলো, তাকে বৈরাগ্য আনো সেই জায়গা থেকে। তো ভগবান আসবো, আমরা সেই শ্লোকে আসবো দিদি, যে মনকে আমরা কিভাবে সংযত করবো। হ্যাঁ, ওইটাই অভ্যাস করতে হবে। হ্যাঁ, গীতাতেই লেখা আছে, ভগবানই তার উদাহরণ দিচ্ছেন। অভ্যাসনত কৈন্ত বৈরাগ্য চক্রিচ্ছতে, বৈরাগ্য গ্রহণ করো এবং অভ্যাস করো, তাহলেই মন আস্তে আস্তে তোমার সংযত হয়ে যাবে। মনকে তুমি ইউ ক্যান বি দ্য গভর্নর অফ দ্য মাইন্ড। বেশ, আমার গৌরী কই, আজকে তাহলে এখানেই শান্ত হোক। জয় গুরু। জয় গুরু রাধে শ্যাম। আসবো আমরা সেই শ্লোকের সেই ব্যাখ্যাতে আসবো আমরা, মনে হয় কর্মযোগের কোন একটি শ্লোকে আছে ওটা। তো আমরা সেটা আসবো, সব উত্তর মানে এমন কোন প্রশ্ন নেই এই জীবনে যার উত্তর আমরা গীতা থেকে, শ্রীমদ ভগবত গীতা থেকে পাবো না বা পাই না, এমন কোন সমস্যা নেই মানুষের জীবনে, বা হবে না বা হতে পারে না, ন ভূত ন ভবিষ্যতি, বর্তমানে তো নেই, ভূত মানে আগেও ছিল না এমন কোন সমস্যা, বা ন ভবিষ্যতি আগামীকালেও হবে না, এমন কোন সমস্যা নেই যার সমাধান শ্রীমদ ভগবত গীতায় লেখা নেই। কি অদ্ভুত গ্রন্থ, অদ্ভুত এর গভীরতা আর অদ্ভুত এর প্রসারতা। এমন কিচ্ছু নেই, সব সমস্যার সমাধান এই ভগবত গীতায় আছে। তাই জন্য এর গ্রাহ্যতা এত বেশি। এটা দেশ কাল জাতি ধর্ম এই সমস্ত ব্যতি রেখে, এর মধ্যে কোথাও দেখতে পাবে জাতি, এর মধ্যে কোথাও দেখতে পাবে ধর্মের কোনো কথা, এর মধ্যে কোথাও দেখতে পাবে কোনো সংকীর্ণতার কথা লেখা আছে। So that's what, so applicable for everybody. তাই জন্য বহু বহু মনীষীরা গীতা পড়েছেন, তারা গীতাকে এক্সপ্লোর করেছেন, এবং সেখান থেকে তারা নিজেদের খোরাক পেয়েছেন। শুধু না স্পিরিচুয়াল সিকার্স তাই নয়, এনি সিকার্স, তারা গীতাকে পড়ে তাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন সেখানে। গৌরহরি, কেমন আছো? নাও হাত জোর করো। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, জয় গুরু রাধেশ্যাম, জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়, আপন আপন গুরু ভগবানের জয়, জয় গুরু রাধেশ্যাম, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকেও ক্লাস হবে। ইয়েস, কালকে হবে। সব ভালো থেকো। অনুভূতি কোথায় আছিস তুই? ওয়েস্ট, হ্যাঁ হ্যাঁ বলো বলো। গুরু ব্রহ্মা, বলো বলো। জয় গুরু রাধেশ্যাম বলো। গুরু ব্রহ্মা, বলে না গুরু গুরুদেব মহেশ্বর।